আসসালামু আলাইকুম। আজকে সায়েন্স টিচিং সেন্টারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হোপফুলি সবাই ভালো আছো। তো আজকে আমি ক্লাস নিতে যাচ্ছি প্রাণীবিদ্যার ওপর। প্রাণীবিদ্যা বলতে বায়োলজির সেকেন্ড পার্টের ওপর। হ্যাঁ, যেটা টপিক এখানে লেখা আছে প্রাণী পরিচিতি। হ্যাঁ, তো তোমরা দেখে অভ্যস্ত যে প্রাণী পরিচিতি এই অধ্যায়টাতে মোটমাট হচ্ছে 3টা প্রাণীর আমরা বিস্তারিত আলোচনা করব। যেটার ভেতরে প্রথম পার্টটা রয়েছে কি হাইড্রা, দ্বিতীয় পার্টটা রয়েছে ঘাসফড়িং এবং তৃতীয় পার্টটা রয়েছে রুই মাছ। সো আমরা আর দেরি না করে একদম প্রথম থেকে শুরু করে দেই, হাইড্রা থেকে শুরু করে দেই, আর কোনো গাফিলতি করব না। ওকে, সো আমরা লিখে ফেলি হাইড্রা। তো হাইড্রা নামটা শোনার সাথে সাথে আমাদের সবার আগে একটা কথা মনে আসা উচিত, সেটা হইতেছে হাইড্রার পর্ব কি। হাইড্রার পর্ব হচ্ছে নিডারিয়া, তাই না? যেটা তোমরা প্রথম অধ্যায়ে পড়েছ। হুম, তো প্রথম আমাদের যেটা মনে আসা উচিত সেটা হইতেছে হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী। তো আমরা আরেকটা জিনিস জানি নিডারিয়া পর্বের ভেতরে, সেটা কি নিডারিয়া পর্বে হইতেছে অরীয় প্রতিসম, তাই না? অরীয় প্রতিসম। এখন অরীয় প্রতিসমটা কি আমরা একটু লিখে ফেলি। অরীয় প্রতিসম, অরীয় প্রতিসমটা কি? অরীয় প্রতিসমটা হইতেছে মানে কোন একটা প্রাণীকে দুইয়ের অধিক সমান ভাগে ভাগ করা যায়, তাকে বলা হয় কি অরীয় প্রতিসম। সো আমরা এখানে একটু লিখতে পারি হচ্ছে 2 এর বেশি। ওকে, তো আমরা এইভাবে লিখতে পারি। ওকে, আরেকটা জিনিস এখানে মোস্ট কমন এবং ইম্পর্টেন্ট, সেটা হইতেছে হাইড্রাতে মানে দ্বিস্তরী বিশিষ্ট বৈশিষ্ট্য দেখা যায়। মানে কি হাইড্রা হইতেছে ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। ওকে, মানে কি দ্বিস্তরী, দ্বিস্তরী প্রাণী। ডিপ্লোপ্লাস্টিক, ডিপ্লোপ্লাস্টিক। ওকে, ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। তো এইটা হইতেছে মোটামুটি মোস্ট কমন। তো আমরা এখন হাইড্রার উৎপত্তি এবং ইনভেনশন বা ডিসকভার কিভাবে হলো, কোত্থেকে আসলো, এগুলো জানবো। তো আমরা প্রথম থেকে চলে আসি, যদি হাইড্রা সর্বপ্রথম আবিষ্কার করছে কে? বিজ্ঞানী সায়েন্টিস্ট আব্রাহাম টেমব্লে। ওকে, আব্রাহাম টেমব্লে হচ্ছে এই হাইড্রাটাকে সর্বপ্রথম আবিষ্কার করেছে। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই হাইড্রাতে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। সেটা কি পুনরুৎপত্তি নামে একটা ক্ষমতা রয়েছে এই হাইড্রার। এটা একটা বিশেষ ধর্ম, ঠিক আছে? তো এই পুনরুৎপত্তি করার যে একটা ক্ষমতা রয়েছে, সেটা সর্বপ্রথম এই আব্রাহাম টেমলে এটা প্রকাশ করেন, বা উনি সবাইকে দেখায়। ওকে, তো এটা কি আবিষ্কারক, আবিষ্কারক। ওকে, তো হাইড্রা সম্পর্কে আরেকটা জিনিস যদি আমরা জানি, যে হাইড্রার নামকরণ করছে কে, তাই না? আরেকটা প্রশ্ন আসে। তো হাইড্রার নামকরণ করছে হচ্ছে বিজ্ঞানী লিনিয়াস। লিনিয়াস, যেটাকে আমরা ক্যারোলাস লিনিয়াস বলে জানি। ওকে, এটা কি করছে? নামকরণ করছে। ওকে, নামকরণ করেছে। ওকে, তো তারপর আরেকটা পয়েন্ট আমরা এখন চলে আসবো, সেটা এই যে এখানে রাখছিলাম দ্বিস্তরী বিশিষ্ট প্রাণী অথবা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। ওকে, এটা নিয়ে একটা কাজ করব, যে ডিপ্লোব্লাস্টিক মানে কি। যেরকম আমরা মানুষ আছি, মানুষ কিন্তু ডিপ্লোব্লাস্টিক প্রাণী। ওকে, তো ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলতে কি বোঝায়? এখানে ভেতরে রয়েছে দুইটা জিনিস কি কি? একটা রয়েছে একটোডার্ম, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে কি এন্ডোডার্ম। হ্যাঁ, কিন্তু আমরা যদি মানুষের সাথে তুলনা করি, মানুষের সাথে একটোডার্ম, এন্ডোডার্ম এবং মাঝখানে থাকে কি মেসোডার্ম। ওকে, কিন্তু এইটাতে থাকে মেসোডার্মের পরিবর্তে আমরা এই হাইড্রাতে পাই হচ্ছে কি মেসোগ্লিয়া।
মেসো কি গ্লিয়া। তো মেসোগ্লিয়াটা কি? মেসোগ্লিয়াটা এমন একটা পদার্থ যেটা মানে বোঝা যাচ্ছে যে এটা একটা লিকুইড পদার্থ। ওকে, লিকুইড এবং তরল, জেলির মতো। ওকে, এটা একটা কি জেলের মতো, জেলের মতো স্বচ্ছ তরল। ওকে, তো এই পর্যন্ত গেল। তো আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হইতেছে একটোডার্ম। হ্যাঁ, একটোডার্ম থেকে একটা মজার একটা এবং ইম্পর্টেন্ট একটা জিনিস তৈরি হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সেটার নাম কি? সেটার নাম হইতেছে এপিডার্মিস। এপিডার্মিস। ওকে, আর এন্ডোডার্ম থেকে আর একটা ইম্পর্টেন্ট তৈরি হয়, সেটা হইতেছে কি গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিস। ওকে, তো এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে যে হাইড্রার একটোডার্ম থেকে কোনটি তৈরি হয় এবং হাইড্রার এন্ডোডার্ম থেকে কোনটি তৈরি হয়। ওকে, আরেকটি জিনিস এখানে তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে এই যে মেসোগ্লিয়া আছে না, মেসোগ্লিয়াম পুরুত্ব হচ্ছে 0.01 মাইক্রোমিটার। ওকে, এই জিনিসটা মনে রাখবা, এটাও কিন্তু অনেক সময় চলে আসে। ওকে, তো এখানে এ পর্যন্ত ছিল। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইছিলাম, হাইড্রার গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, সেটা কি রিজেনারেশন বা পুনরুৎপত্তি ক্যাপাবিলিটি, যে একটা ক্ষমতা রয়েছে সেইটা। তো আমরা এখানে একটা লিখবো যে হাইড্রার রয়েছে কি পুনরুৎপত্তি অথবা কি রিজেনারেশন, রিজেনারেশন ক্ষমতা রয়েছে, রিজেনারেশন ক্যাপাবিলিটি রয়েছে। ওকে, তো এই রিজেনারেশন বা কি বলে পুনরুৎপত্তি ক্ষমতাটা কি? এটা হইতেছে হাইড্রার যে কোনো অংশ থেকে একটা পূর্ণাঙ্গ হাইড্রা হইতে পারে। ঠিক আছে, যেরকমটা এই মর্গান এক সময় বলেছিল, মানে উনি টটিপটেন্সি নামে একটা জিনিস বলেছিল, সেটা হইতেছে উদ্ভিদের ক্ষেত্রে যে কোনো উদ্ভিদের যে কোনো একটা অংশ থেকে পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ হওয়া সম্ভব। সেরকম ভাবে এই হাইড্রার এটা রিজেনারেশন ক্ষমতাও সেরকম। ওকে, তো এই রিজেনারেশন ক্ষমতার জন্য দায়ী একটা কোষ রয়েছে। হ্যাঁ, সেই কোষটার নাম কি? অনেক ইম্পর্টেন্ট একটা কোষ, সেটা হইতেছে ইন্টারস্টিশিয়াল ইন্টারস্টিশিয়াল, সরি বানানটা একটু কারেকশন করে নিচ্ছি, ইন্টারস্টিশিয়াল। ইন্টারস্টিশিয়াল, ইন্টারস্টিশিয়াল কোষ। ওকে, এটা হচ্ছে রিজেনারেশন বা পুনরুৎপত্তি ক্ষমতার জন্য দায়ী। ওকে, তো আমরা যদি প্রথম থেকে র্যাপ আপ করি বা সাম আপ করি, তো এটা কিরকম যে সর্বপ্রথম হাইড্রা আবিষ্কার করছে কে? আব্রাহাম টেমলে। ওকে, কে আবিষ্কার করছে? আব্রাহাম টেমলে। ওকে, তো হাইড্রা কোন পর্বের প্রাণী? হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। ওকে, হাইড্রার নামকরণ করছে কে? হাইড্রার নামকরণ করছে ক্যারোলাস লিনিয়াস। ওকে, হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণী, তাই না? হাইড্রার দ্বিস্তরী প্রাণী কি কি রয়েছে? একটোডার্ম এবং কি এন্ডোডার্ম নামে হচ্ছে কি দুইটা জিনিস রয়েছে। এবং এটার মাঝখানে কি থাকে? এটার মাঝখানে থাকে হচ্ছে মেসোগ্লিয়া নামে আর একটা জিনিস, যেটা কি জেলের মতো স্বচ্ছ তরল। ওকে, এবং যার পুরুত্ব রয়েছে কত? 0.1 মাইক্রোমিটার। ওকে, তো এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে হাইড্রার হচ্ছে কি পুনরুৎপত্তি বা রিজেনারেশন ক্যাপাবিলিটি রয়েছে, এবং এই জিনিসটার জন্য দায়ী হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। ওকে, তো আমরা এ পর্যন্ত রাখি। সম্পর্কে আরেকটা জিনিস আমরা একটু জানবো, সেটা হলো হাইড্রা। হাইড্রা হচ্ছে একক মুক্তজীবী প্রাণী। মুক্তজীবী প্রাণী। তো আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাইড্রা হচ্ছে কি মাংসাশী প্রাণী। মাংসাশী। মাংসাশী প্রাণী অথবা কি মাংসাশীর ইংলিশ ফর্ম হচ্ছে কি কার্নিভোরাস, বা হচ্ছে জুলজি ফর্ম কার্নি, সরি
কার্নিভোরাস। কার্নিভোরাস মানে কি? মাংসাশী। ওকে, তো হাইড্রা একটা ছোট প্রাণী, তাই না? তো এটা আবার মাংসাশী কেমন হয়, তাই না? তো হাইড্রার থেকে ছোট ছোট আরো যারা প্রাণী রয়েছে সেগুলোকে হাইড্রা হচ্ছে খায় নরমালি। ওকে, যার ফলে উনি একটা মাংসাশী প্রাণী। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হইতেছে হাইড্রা সর্বপ্রথম প্রাণী যেটাতে যৌন এবং অযৌন, যৌন এবং অযৌন জনন দেখা যায়। দেখা যায়, ঠিক আছে? এর আগে অন্য কোনো প্রাণী এরকম পাওয়া যায় না, ঠিক আছে? মানে মানুষ রয়েছে, মানুষ শুধুমাত্র যৌন জনন দেখা যায়, কিন্তু হাইড্রাতেই একমাত্র প্রাণী যেখানে দুইটা জনন প্রক্রিয়া কি দেখা যায়। আরেকটা জিনিস আছে, হাইড্রা হইতেছে রেচন, রেচন এবং শ্বসন প্রক্রিয়া, শ্বসন ব্যাপনের মাধ্যমে হয়। ব্যাপন, ব্যাপন প্রক্রিয়ায় হয়। ওকে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়। তো এটা সম্পর্কে মোটামুটি মানে সাধারণ কয়েকটা বৈশিষ্ট্য এটা। তো আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, যে ওইখানে বলছিলাম না ডিপ্লোব্লাস্টিক প্রাণী হাইড্রা, ডিপ্লোব্লাস্টিক। এখানে ডিপ্লোব্লাস্টিকের ভেতরে আরেকটা ইম্পর্টেন্ট রয়েছে, শুধুমাত্র হাইড্রা ব্যতীত আরেকটা জিনিস রয়েছে যেটা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। আরেকটার নাম কি? হাইড্রা এন্ড হচ্ছে কি, সরি, এই ব্যাপারটা হইতেছে ডিপ্লোব্লাস্টিক প্রাণীর দুইটা দুইটা পর্ব রয়েছে, সেটা কি? নিডারিয়া এবং আরেকটা হইতেছে কি? টিনোফোরা। এটা মনে রাখবা, অনেক সময় আসে নিডারিয়া এন্ড আরেকটা হচ্ছে কি? টিনোফোরা, CTEN, টিনোফোরা। ওকে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এই পেজে এটাই হচ্ছে শেষ মোটামুটি। আরেকটা জিনিস আমরা এখান থেকে শুরু করতে পারি, যে হাইড্রা, হাইড্রা দিয়ে শুরু করতে পারি, সেটা হলো এই পৃথিবীতে হাইড্রার প্রজাতি সংখ্যা বা স্পিসিস রয়েছে মোট 40টা। কয়টা? নিচে লেখা গেল দেখা যায়। মোট স্পিসিস রয়েছে হচ্ছে কতটা? 40টা। ওকে, 40টার মতো স্পিসিস রয়েছে, প্রজাতি রয়েছে। ওকে, প্রজাতি রয়েছে। এটা হচ্ছে কি? পৃথিবীতে, পৃথিবীতে। পৃথিবীতে। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা কি? বাংলাদেশে এটা কয়টা প্রজাতি পাওয়া যায়? বাংলাদেশে এটার মোট 3টা প্রজাতি পাওয়া যায়। কয়টা? 3টা। তিনটা প্রজাতি কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে। তো আমরা এটা নিয়ে একটু কাজ করবো এখন। বাংলাদেশে যে 3টা প্রজাতি পাওয়া যায় সেটা আমাদের জানতে হবে, মানে কি কি পাওয়া যায়। ওকে, তো আমরা এখান থেকে যদি 1 থেকে শুরু করে চলে আসি, 1 নম্বরে থাকবে হচ্ছে হাইড্রা, হাইড্রা ভালগারিস, হাইড্রা ভালগারিস। 2 নম্বরে থাকবে হাইড্রা ওলি গ্যাকটিস। ওকে, আর 3 নম্বরে থাকবে হাইড্রা ভিরিডিসি, হাইড্রা ভিরিডিসিমা। ওকে, তো এখানে হাইড্রা ভালগারিস নিয়ে যদি আমরা একটু কথা বলি, হাইড্রা ভালগারিসের কালার কি? কালার বা বর্ণ, এটা কি? বর্ণহীন। ওকে, বর্ণহীন, বর্ণহীন। ওকে, হাইড্রা ভালগারিসের কালার কি? বর্ণহীন। বলতেছিলাম যে হাইড্রা ভালগারিস আছে না, হাইড্রা ভালগারিসের মেইনলি বর্ণ হচ্ছে কি? বর্ণহীন অথবা কি হলুদ বাদামি। তো এই হলুদ বাদামিটা কখন হয়? হলুদ বাদামিটা হয় হচ্ছে খাদ্যের উপর ভিত্তি করে। ওকে, কি? খাদ্যের উপর ভিত্তি করে হলুদ বাদামিটা হয়। ওকে, তো এটা কিরকম? আমরা গিরগিটি দেখছি না, গিরগিটি,
গিরগিটি কিন্তু আমরা বলে বলে অভ্যস্ত যে এই গিরগিটি হচ্ছে কি রং বদলায়, কিন্তু ব্যাপারটা সেরকম না। গিরগিটি হচ্ছে এক এক মৌসুমে অথবা ওর খাদ্যাভ্যাসের কারণে অথবা সিজনাল কারণে ওর কিন্তু রং কিন্তু বদলায়। ঠিক সেরকম ভাবে হাইড্রা ভালগারিসটাও এটার খাদ্য মানে কিরকম খাদ্য খাচ্ছে সেটার উপর ভিত্তি করে এর রং হলুদ বাদামি হয়ে থাকে। ওকে, তো আরেকটা জিনিস হচ্ছে হাইড্রা অলিগাট্রিস, এটা নির্দ্বিধায় বলে দিবা হচ্ছে বাদামি। ওকে, বাদামি। আর হাইড্রা ভিরিডিসিমা, হাইড্রা ভিরিডিসিমার এই ভিরিডিসিমার হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসে গ্যাস্ট্রোডার্মিসে শৈবাল থাকে, বুঝছো? শৈবাল থাকে। তো আমরা কি জানি শৈবাল কি সবুজ, তাই না? তো এটা গ্যাস্ট্রোডার্মিসে যদি গ্যাস্ট্রোডার্মিসে যদি শৈবাল থাকে, এই যে হাইড্রা ভিরিডিসিমার যদি গ্যাস্ট্রোডার্মিসে শৈবাল থাকে, তাহলে কি এটার বর্ণ হবে কি সবুজ, তাই না? এটার বর্ণ কি হবে সবুজ। কিন্তু আপাত দৃষ্টিতে সবাই বলে অভ্যস্ত বা বই পুস্তকে রয়েছে যে এটার বর্ণ হচ্ছে কি বর্ণহীন, কোনো বর্ণ নাই। ওকে, কিন্তু তোমার যদি বলা হয় যে হাইড্রা ভিরিডিসিমার বর্ণ কি, তুমি মানে নির্দ্বিধায় বলে দিবা হচ্ছে কি সবুজ বর্ণ। ওকে, তো এটাই মোটামুটি ছিল। আমরা নেক্সট পেজে যাব। হুম, নেক্সট পেজে যাওয়ার আগে আমরা কিছু বলে রাখি যে হাইড্রা হচ্ছে এক্সটার্নাল ফিচার। ওকে, মানে কি বাহ্যিক বৈশিষ্ট্য, গঠন গঠন সম্পর্কে আমরা একটু জানবো। তো হাইড্রার মেইন তিনটা অংশ রয়েছে। হ্যাঁ, তিনটা তিনটা অংশ রয়েছে, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তার আগে জানার আগে তোমাদের এখন আমি একটা হাইড্রা সম্পর্কে একটা নর্মাল একটা ড্র করব। ওকে, এটা কিন্তু সবারই ড্র করতে হবে, যে আমার সাথে সাথে সবারই ড্র করতে হবে, যদিও আমি ড্র থেকে আছি, কিন্তু তোমাদের অনেক ভালো করে আঁকতে হবে। ওকে, এখানে যে পার্টটা রয়েছে এটার নাম হচ্ছে মুখছিদ্র। ওকে, মুখছিদ্র। আর এইখানে যে পার্টটা রয়েছে এটার নাম হচ্ছে পাদচাকতি। পাদচাকতি, এটার ইংলিশ নেম হইতেছে পেডাল ডিস্ক। পেডাল ডিস্ক, এবং এটা হইতেছে 3 নাম্বার অংশ। 3 নাম্বার অংশ, এই যে আমরা এখানে তিনটা অংশ পড়তেছিলাম না, এটা 3 নাম্বার অংশ। তো 1 নাম্বার অংশটা কি? 1 নাম্বার অংশটা এই যে এইখানে আছে না, এখানে একটা জিনিস থাকে, এটার নাম কি হাইপোস্টোম। ওকে, STOME, হাইপোস্টোম। তোমাকে এখানে একটা কোশ্চেন খুবই আসে, সেটা কি হাইপোস্টোমের উপরে কি থাকে? মুখছিদ্র, তাই না? এখানে আমরা একটু মুখছিদ্রটা একটু ভালোভাবে আঁকা ট্রাই করি। মুখছিদ্র। ওকে, তো তোমাকে এখানে আরো কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো তোমরা গোনাড নাম শুনছো না? গোনাড, গোনাড কাকে বলে? গোনাড হইতেছে গোনাড হইতেছে শুক্রাশয় প্লাস ডিম্বাশয়। এই দুইটাকে একত্রে বলা হয় কি গোনাড। তো এই হাইড্রা যে রয়েছে, হাইড্রাতেই এই দুইটা অংশই থাকে, শুক্রাশয় এবং কি ডিম্বাশয়, এই দুইটা অংশই থাকে। ওকে, যার এই যে এটাকে বলা হয় কি শুক্রাশয়, আর এটা কি ডিম্বাশয়। এবং এই পার্টটা, পুরো পার্টটা রয়েছে না, এই যে এখান থেকে এ পর্যন্ত, এই পার্টটা হচ্ছে হাইড্রার কি বডি বাদ দেহ। এটা হচ্ছে 2 নাম্বার অংশ, এটা হইতেছে কি 1 নাম্বার অংশ। তো এটা হচ্ছে হাইড্রার মোটামুটি একটা এক্সটার্নাল যে গঠন, সেটা আমরা এখানে আলোচনা করার ট্রাই করছি। এখান থেকে আরো তোমাকে কিছু একটা জানতে হবে যে শুক্রাশয় থেকে কি শুক্রাণু উৎপন্ন হয়, তাই না? আর ডিম্বাশয় থেকে কি ডিম্বাণু উৎপন্ন হয়, তাই না? তো এখানে আমরা আরো কয়েকটা জিনিস শিখবো, অনেক ইম্পর্টেন্ট এটা।
এই জিনিসগুলো কি? এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে কোর্সিকা, কোর্সিকা বা টেন্টাকল, টেন্টাকল। আচ্ছা, তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই টেন্টাকল একটা হাইড্রাতে নরমালি কত থাকতে পারে? নরমালি একটা হাইড্রাতে টেন্টাকল থাকতে পারে 6 থেকে 10টা। ওকে, তো এখানে গেল। আরেকটা জিনিস এখানে তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো এই জিনিসটাকে বলা হয় হইতেছে মুকুল, মুকুল বা বার্ড। এটা কি? মুকুল বা বার্ড হলো হাইড্রা যখন হইতেছে গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে যখন হাইড্রা পর্যাপ্ত খাবার পরিমাণ পায়, তখন এই মুকুল বা বার্ডের সাহায্যে অযৌন জনন সম্পন্ন করে। আমরা পড়ছি না, হাইড্রা 2 ধরনের জনন প্রক্রিয়া সম্পন্ন করে, যৌন এবং অযৌন। তো এটা হইতেছে এই মুকুল বা বার্ডিং এর মাধ্যমে অযৌন জনন প্রক্রিয়া সম্পন্ন করে। এটা কখন করে? গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত পরিমাণ কি খাবার দাবার থাকে, তখন এটা ঘটে থাকে। তো এই পাদচাকতি থেকে তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই পাদচাকতির কাজ কি? পাদচাকতির কাজ হইতেছে চলবে সাহায্য করে। চ ল ভ। চলব কি? চতে চলনে সাহায্য করে, চলনে সাহায্য করে। লতে লেগে থাকতে সাহায্য করে। ভতে ভাসতে সাহায্য করে, ভাসতে সাহায্য করে। এখন এই হাইড্রার যে চলনটা হয়, চলনটা কিরকম? হাইড্রার চলন হইতেছে অ্যামিবয়েড চলন। এখানে তোমাদের মনে রাখতে হবে অ্যামিবয়েড, অ্যামিবয়েড। অ্যামিবয়েড চলন বা গ্লাইডিং চলন বা ক্ষণপথ চলন, যেটাই বলো না কেন, সেই একই এই এই চলনটা হয়ে থাকে। তো এটা কিরকম? এটা হচ্ছে ক্ষণপথ। ক্ষণপথ কিরকম? ধরো এই যে ব্যাপারটায় এরকম আছে, মানে একবার বাড়তেছে একবার কমতেছে, এভাবে যে আগাচ্ছে, সেটাকে বলা হয় কি? ক্ষণপথ চলন বা গ্লাইডিং চলন বা অ্যামিবয়েড চলন। ওকে, এই চলনটা অ্যামিবার দেখা যায়। ওকে, তো আমাদের নেক্সট আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই লেগে থাকা, এই হাইড্রা হচ্ছে লেগে থাকে কিভাবে? তো লেগে থাকে এখান থেকে এক ধরনের আঠালো রসকরণ হয়, আঠালো রস ক্ষরণ হয়, যার সাহায্যে হাইড্রা কি লেগে থাকতে সাহায্য করে। তো এটাই মোটামুটি রয়েছে। তো তোমাদের এই এই ডায়াগ্রামটা এবং এই জিনিসটা তোমাকে আপাতত মনে রাখতে হবে। মনে রাখতে বলতে কি, এটা তুমি আঁকাবা আর নিজে নিজে হচ্ছে এই জিনিসগুলো লিখবা, অটো হয়ে যাবে সবগুলা। ওকে, তো এখানে রাখি। তো এখন হইতেছে একটা টপিকে আমরা ফিরে আসবো, হচ্ছে হাইড্রার এপিডার্মিস। ওকে, এপিডার্মিসে কি কি আছে হাবিজাবি সব আমরা এখন জানবো। এপিডার্মিস, তো এপিডার্মিসের যেসব জিনিস আমরা পড়বো, তো এরকম ভাবে আমরা প্রথমে মনে রাখবো যে এপিডার্মিসে সর্বপ্রথম রয়েছে কি? পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষ, তো এই পেশি আবরণী কোষের কাজ কি? পেশি আবরণী কোষের সর্বপ্রথম যে পেশিটা রয়েছে, এইখানে এক ধরনের পেশি মায়োনিম নামক একটা তন্তু থাকে। কি থাকে? মায়োনিম, মায়োনিম তন্তু থাকে। এই তন্তুর কাজ কি? এই তন্তুর কাজ হইতেছে আমাদের যে পেশি থাকে, এটা কি, সরি আমাদের না, এই হাইড্রা, হাইড্রা হচ্ছে কি সংকোচন প্রসারণে কাজ করে, সংকোচন প্রসারণে কাজ করে। আমাদের যেরকম কি রয়েছে, বাইসেপস রয়েছে না, এই যে বাইসেপস ট্রাইসেপস, ঠিক এরকম রয়েছে এখানে কি সংকোচন প্রসারণে কাজ করে কি? মায়োনিম নামক তন্তু। ওকে, আর আবরণী, আবরণী কোষটা, এই আবরণী হচ্ছে কি দেহ আবরণ হিসেবে কাজ করে। দেহ আবরণ হিসেবে কাজ করে, ঠিক আছে। তো 2 নম্বরে আরেকটা জিনিস আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ইন্টারস্টিশিয়াল, এটা সম্পর্কে আমরা আগেও পড়েছি। আগে কি পড়ছি? ইন্টারস্টিশিয়াল কোষ কি করে পুনরুৎপত্তি বা রিজেনারেশন করতে সাহায্য করে, কি
কি করে পুনরুৎপত্তি পুনরুৎপত্তি বা রিজেনারেশনে সাহায্য করে। ওকে, তো এই ইন্টারস্টিশিয়াল কোষটি আছে, এই কোষটা আরেকটার নাম হচ্ছে টটিপটেন্ট কোষ। কি কোষ? টটিপটেন্ট সম্পর্কে আমরা আগে বিস্তারিত আলোচনা করছি। কি বলছি? টটিপটেন্সি নামে নাম শুনছি না আমরা, যেটা বায়োটেকনোলজি জীব প্রযুক্তি বোটানি জীব প্রযুক্তি অধ্যায়ে মর্গান একটা বলছিল যে উদ্ভিদের যে কোনো অংশ থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ হওয়ার কি ক্ষমতা রাখে, সেটাকে বলা হয় টটিপটেন্সি। ঠিক সেরকম এটাকে বলা হয় কি টটিপটেন্ট কোষ। ওকে, কেন? এই জন্য বলা হয় যে এই হাইড্রার যে কোনো অংশ থেকে একটা পূর্ণাঙ্গ হাইড্রা হওয়া সম্ভব। ঠিক আছে, যার ফলে এটাকে বলা হয় টটিপটেন্ট কোষ বা ইন্টারস্টিশিয়াল কি কোষ। এই অংশ থেকে কি যে কোনো পূর্ণাঙ্গ হাইড্রা হওয়া সম্ভব। ওকে, তো 3 নম্বরে আমাদের জানতে হবে একটা জিনিস, সেটা হলো হাইড্রা হচ্ছে কি গ্রন্থিকোষ নামে একটা জিনিস রয়েছে, গ্রন্থিকোষ। এই গ্রন্থিকোষের কাজ কি? গ্রন্থিকোষ হচ্ছে কোথায় থাকে, প্রথমটা কাজ হবে হচ্ছে কোথায় থাকে। এটা থাকে মুখ গহ্বর এবং পাদচাকতিতে। পাদচাকতিতে বেশি থাকে। এখানে মুখ গহ্বরে যেটা থাকে, মুখ গহ্বরে যে গ্রন্থিকোষ থাকে সেটার কাজ কি? সেটার কাজ হলো খাদ্য গলা ধঃকরণে সাহায্য করে। আর পাদচাকতিতে কি কাজ? পাদচাকতিতে কাজ হচ্ছে কি? চলবে সাহায্য করে। বলতে কি? চলনে সাহায্য করে, লেগে থাকতে সাহায্য করে এবং কি ভেসে থাকতে সাহায্য করে, যেটা আমরা কি পূর্বে পড়েছি, তাই না? তো এখানে এই পর্যন্তই থাক, আমরা 4 নাম্বার থেকে শুরু করব। 4 নাম্বারে আমরা এখান থেকে একটু শুরু করা ট্রাই করি। 4 নাম্বার হইতেছে সংবেদ কোষ। 4 নাম্বারটার নাম কি? 4 নাম্বারটার নাম হইতেছে কি? সংবেদ কোষ, সংবেদী কোষ। ওকে, সংবেদ বা সংবেদী কোষ। ওকে, সংবেদী কোষ। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে বাইরে থেকে সংবেদ বা উদ্দীপনা কি করে? গ্রহণ করে। এটার কাজ হইতেছে কি? এটা। আর 5 নম্বরে একটা জিনিস রয়েছে কি? 5 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে, সেটা হলো স্নায়ু কোষ। ওকে, 5 নম্বরে রয়েছে কি? স্নায়ু কোষ। এই স্নায়ু কোষের কাজ কি? স্নায়ু কোষের কাজ হলো আমরা যে এই বাইরে থেকে সংবেদ বা উদ্দীপনা গ্রহণ করলাম, মানে এই হাইড্রা গ্রহণ করলো আর কি, যে সংবেদ বা উদ্দীপনা গ্রহণ করলো সেইটাতে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে। উপযুক্ত প্রতিবেদন কিরকম? ধরো আমাদের এখানে একটা মশা কামড় দিলে কি করে? এখানকার যে কোষগুলো, স্নায়ু কোষগুলো আছে, এখানকার যে সংবেদ কোষগুলো আছে সেটা কি করে? সিনাপসিস, অ্যাকশন এবং আরো অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে কি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা মস্তিষ্ক সেখানে পাঠায়, যেটাকে বলা হয় মেইন স্নায়ু বা নার্ভ। ওকে, তো সেই নার্ভটা কি করে? নার্ভটা আমাদের এই হাতকে প্রতিবেদন সৃষ্টি করায় যে এখানে একটা মশা বসেছে, সেটাকে আমরা থাপ্পড় মারি, যার ফলে মরে যায়। ওকে, ঠিক সেরকম ভাবে এখানে একটা সংবেদ কোষ একটা হচ্ছে কি সংবেদ বা হচ্ছে একটা কি উদ্দীপনা নিয়ে আসে
আর স্নায়ুকোষ সেটাকে কি করে, উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে সেটা একটা কার্যকলাপ মেনটেন করে। ওকে, তো এটাই মোটামুটি রয়েছে। তো আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এখানে আমরা এপিডার্মিস নিয়ে কথা বলতেছি। কি নিয়ে কথা বলতেছি? এপিডার্মিস। এখানে মোটমাট আমরা 5টা জিনিস নিয়ে কথা বলছি। কয়টা? 5টা জিনিস নিয়ে কথা বলছি। এই 5টা জিনিসই রয়েছে গ্যাস্ট্রোডার্মিসে। ঠিক সেম ভাবে এই 5টা জিনিসই রয়েছে গ্যাস্ট্রোডার্মিসে, কিন্তু ওনাদের কাজ একটু ভিন্ন। কি একটু ভিন্ন, সম্পূর্ণ না, যেটা আমরা বিস্তারিত আলোচনা করব কি কি রয়েছে। ওকে, তার আগে আমরা এই এপিডার্মিসের আরো 2টা জিনিস বাকি আছে, সেই 2টা জিনিস আমরা কি শেষ করব। ওকে, 2টা জিনিস কি কি? এক নম্বর হচ্ছে কি জনন কোষ। কি রয়েছে? জনন কোষ। জনন কোষের ভেতরে কি থাকে? জনন কোষ আমরা জানি কি 2টা, কি শুক্রাণু এবং কি ডিম্বাণু। কি শুক্রাণু এবং কি ডিম্বাণু। ডিম্বাণু। ওকে, শুক্রাণু এবং ডিম্বাণু, এটা নিয়ে আমরা একটু কাজ করব। শুক্রাণুটা কিরকম দেখো, শুক্রাণুটা হইতেছে ধরো এই যে এরকম থাকলো, এরকম এটা। ওকে, তো শুক্রাণুর এই যে এটা, এটার ভেতরে থাকবে হচ্ছে কি, এটাকে বলা হয় নিউক্লিয়াস। ওকে, তো শুক্রাণুর এ পার্টটাকে বলা হয় হচ্ছে মস্তক। মস্তক, এই যে এ পার্টটাকে বলা হয় মধ্যখণ্ড। মধ্যখণ্ড, এই মধ্যখণ্ড ভেতরে কি থাকে? মধ্যখণ্ডের ভেতরে থাকে কি সেন্ট্রিওল। সেন্ট্রিওল। আর এটা কি? এটা হইতেছে শুক্রাণু কি ফ্লাজেলা। ফ্লাজেলা। আর এটার ভেতরে এটা রয়েছে কি নিউক্লিয়াস। তার মানে কি শুক্রাণুর বেশিরভাগ অংশ বা মস্তকের বেশিরভাগ অংশ জুড়ে কি রয়েছে? নিউক্লিয়াস রয়েছে। এখন আমরা ডিম্বাণু নিয়ে যদি একটু কাজ করা ট্রাই করি। ডিম্বাণু, ডিম্বাণু হচ্ছে বড় রকমের এরকম একটা জিনিস থাকবে, বৃত্তাকার। এটার ভিতরে ছোট্ট একটা নিউক্লিয়াস থাকবে এবং এখানে এখানে 3টা পোলার বডি থাকবে। এটার নাম কি? পোলার বডি। পোলার বডি। তো এটাই মোটামুটি হাইড্রার ছিল। তো আরেকটা জিনিস রয়েছে, সরি, আরেকটা জিনিস, 7 নম্বরে একটা জিনিস রয়েছে। তো এই জিনিসটা তোমরা মনে রাখবা কিভাবে? তো জনন কোষ রয়েছে, আরেকটা রয়েছে কি জনি। জনি, জতে কি জনন কোষ, আর নিতে কি নিডোসাইট। এটা হচ্ছে মনে রাখার ট্রিক্স, ঠিক আছে? তো 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 তোমাকে বলবে যে, তোমাকে মানে প্রথমে বলতে পারে যে এই হাইড্রা যে জিনিসটা রয়েছে এটার এপিডার্মিসে কোন ইউনিক ইউনিক কোষটা থাকে। তুমি সেটা মনে রাখবা কি এই ট্রিক্স এন্ড টিপস দিয়ে। সেটা কি? জতে কি জনন কোষ এবং নিতে কি নিডোসাইট। তো আমরা জনন কোষ সম্পর্কে আলোচনা করছি, এখন আমরা আলোচনা করব কি নিডোসাইট নিয়ে। ওকে, নিডোসাইট নিয়ে একটু আমরা আলোচনা করব এখন। নিডোসাইট, নিডোসাইট হইতেছে পরিস্ফুটনরত নিডোব্লাস্ট। পরিস্ফুটনরত কি নিডোব্লাস্ট। এখানে তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই নিডোব্লাস্টটা অপরিণত, নিডোসাইটটা কি পরিণত। এখানে তোমাদের আরেকটা জিনিস এখানে ট্রিক্স রয়েছে, সেটা হইতেছে তুমি এখন থেকে আজকে থেকে যেখানে ব্লাস্ট নাম শুনবা সেটাই মনে করবা যে অপরিণত। অপরিণত, যেখানে হচ্ছে কি সাইট নাম শুনবা সেটাই মনে করবা কি পরিণত। পরিণত।